কোন সময় কইছি বন্ধ দিত নিয়া তো কুদালোর আসারটাও করতে পারছে না না শিক্ষিত বানাই রা পয়েন্টটা শিক্ষিত বানাই রা তাই শিক্ষিত লাগে সব খামো বয়স আবার করা লাগে আমার হলো দোষ আমি কিতা করতাম নাস্তা নিয়ে লইয়া হ্যাঁ এই দৈনিক টাকা লাগে আমি টাকার গাছ যে যারা মারলাই আর বেল বেলাই খালি পড়লো এই ডেইলি টাকা লাগে কিতা দেখি ইয়াত স্কুল ইয়াত মাস্টার সকল ডেইলি টাকা লাগে সবে তো মাস্টার টাকা দেয়নি সবে তো স্কুলে টাকা খায় খাওয়া লাগি টাকা লাগবো কি জ্বালা করলাম রে আমার কি জ্বালা করলাম এই ও 20 টাকা আছে 10 দিয়ে 10 দুগুণা কত ও 20 টাকা ভাগ করে নিবা এটা কি পাও একটা চকলেটের দাম তো 5 টাকা নেজানি সুফে সাহেব 2 টাকা করে লইয়া ভাগো 2 টাকা করে লই ভাগো আর ফটাই চাতা আমার শুনাও না না ভাই এটা শিক্ষিত বানাইতা টাকা লাগে টাকা সংসার চলতো কিলা পাস করিলাও ভাই সব ভিতরে দিয়ে বক্স বাড়াইনি এই চাচাও তো আজকে গরম হয় না আউসান দেখি গে আউসান চাচা আজকে এত গরম কি করবো একটু বাড়িয়া উকা বুঝবে মান সম্মান শেষ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিটা বাবা কোথায় চাচা আমরা ইউনিয়ন পরিষদ থেকে আইছি আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি পরিবারের পরিকল্পনা তো আমি কিটা করতাম রে আমি কিটা করতাম পারি তো আমরা অনেক কাজ আছে আপনার সাথে যদি একটু বইয়া আলাপ করি আমি সুখী নাই দেবো আমার রে মা খাইলা রে দুইটা শেয়ার কর তুই কি এই আমার সাথে কাজ কর ওই রে ওই ওই যাও আমি শান্তি না রে আমি শান্তি না রে খোসান দেবো বাকিটা ও আমার সময় নাই রে বা চাচা আমরা স্বাস্থ্যকর্মী আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা পরিবার পরিকল্পনা থেকে আইছি চাচা সবার তো একটা দরকার পরিবার পরিকল্পনা করার আপনার তো একটা দরকার তেরাওয়ালি কিতা মরি গেছে নি বেটাই তেরাওয়ালির গড়র পরিকল্পনা তোমরা করা লাগবো আর চাচা শুনলাম ও বয়স হইলে আপনি 10টা বাচ্চার বাপ এখন আর নতুন আর আব্বা হইতে যাইরা এই 2 দিনের সঙ্গী মুখ সাফলাই আমার তেরাওয়ালি লাঠি বাড়ি যা হিংসা লাগে আমি 10 গু কেনে 1000 গুর বাপ হইমু তোমরা তো চলে কেনে বে তোমরা তো চলে কেনে আর নবিয়াও কইছ উম্মত বাড়াও চাচা 90 সময় কইছেন উম্মত বাড়াও এই সময় কাফির আছিল বেশি উম্মত আছিল কম তু বিসমিল্লাহ আমার দাদার আছিল 15 গু আমার চাচার আছিল 20 গু সি ইলা কথা কোনো হাদিস আমি ইলা শুনছি না ওই পরিকল্পনা করতাম হইব একটা করতাম হইব ওটা মমিন দাগান বা করছান পরিকল্পনা করতাম আমি বেটা পরিকল্পনা এটা করা লাগবে না আমার তো পরিকল্পনা এটা করা লাগবে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিটা ভালো নি জি আপনার লগে তো একটু মাত আছে চাচা একটু ঢুকা কিন্তু বইয়া তো হইতো না চাচা আপনি তো জানেন জাগরণ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আমি তো তোমারে চিনি বেটা আমি তো জানি তুমি সভাপতি তো আমি কিটা করলাম বেটা চাচা আপনার লাগি আমরা গ্রামটা আদর্শ গ্রাম না আমি খার বেটা খাসা আলিত ফারা মারলাম বেটা আমার লাগি তোমরা গ্রাম আদর্শ না হ্যাঁ আমি মূর্খ মানুষ বেটাই
আমি তোমরা কোন করবে খাসা আলিত ফারা মারলাম হুম আপনার পরিবার পরিকল্পনা মানুষ হইলে আপনি খেদেয়া দিলেন সেলিটারি লেফটেন্ট দিন না আপনার পয়েন্টে 10 গুণা 11 পয়েন্ট এটা আস্তা বাজু করে দিলা আজ্ঞা সাজ্ঞা এ বেটা তোর বাপরে আমি সম্মান করি বেটা তোরেও ভুয়া শিক্ষিত আমি সম্মান করি বেটা আমি কুনানো আগমু না ফায়খানা করমু আমার বাপে দাদাই আমার আমার জায়গা আমি কুলা মাটো আমি আমার পেশাব পায়খানা করি তোমরা তো সমস্যাটা কি রে বাবা খালোর বাড়ি খালো যা সমস্যাটা কি তোমরা আর কিতার পরিকল্পনা বেটা তেরা বালির কিতা লাঠি বাড়ি যা করি তোরও নিবে ইনশা লাগি যা তুমি কিটা ঠিক হই জানা নিমিয়া বুঝছি সুজা আঙ্গুলে কিলা গিয়ে উঠে না আঙ্গুল কিলা বেগা করার লাগে আমার পালা করে জানা আছে আমি যাইরাম চেয়ারম্যান গেছে এখন কিতা বেটা তুই চেয়ারম্যানের বই দেখাই নি আমারে এই হুন খান খান খাড়া কি বালা করি উনিয়া রাখো সবে তোমরা আমার দাদাই কুলা খাসো আমার বাপে কুলা খাসো আমিও কুলা খাসো পেশাব পায়খানা করবো দেখি কি দিয়ে কিতা করে আর পরিকল্পনার অফিসার কইসার একদিন আইতো ট্যাঙ্কা ট্যাঙ্ক বাড়িতে রাখবো ঠিক আছে ঠিক হইছে না দেখে নিমু তোরে আল্লাহ হাফেজ গাও বল যাক দাদা পড়াইবু কোনকে দেখি কিতা করে আমি দেখিয়া দিবু খালোর পানি খালো যা তারার পুরো লাগি যায় যে আমারে পয়সা যাওয়ার লাগে পুরো তো কেউ ফোন হয়েছে আমি গেছিলাম আমি গেছি ফোন হয়ে যাই এখন আপনারা কোনো মাত নাই আমরা চেয়ারম্যানের কাছে যাই কোন দিন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনারা ভালো আছেন নিজে আমরা তো আপনারা কাছে রওনা দিতাম যাওয়ার লাগে চেয়ারম্যান সাহেব আমি তো আমরা সব মিলে আপনারা কাছে যাইতাম আসলাম বুঝছেন না যে তুমি মাফ করবার আছে তুমি মাতি দিলাম কিতা কোসাইন বা সমস্যা বুঝি দিন আপনারা বিষয়টা কিতা তাবা আচ্ছা বা তোমাদের তো শুনলাম আমি ইতেরাওয়ালি বাইরে বা আসলে আস্তে একটা গুড়া মানুষ তার বেটার বাপু আসিল না আর ইটা গুড়া মানুষে আমরা সবে মিলিয়া ঠিক করতে হইব এরা ঠিক না করলে সমাজ আসলে নষ্ট হয়ে যাবে এরা দেখা দেখি আরো মানুষ শিখবো আচ্ছা ঠিক আছে তোমাদের কথা আমি শুনছি আমি এটার ব্যবস্থা নিব আমি তোমাদের লইয়াও করবো ধন্যবাদ তোমাদের এই জিনিসগুলো তুমি তাই পদক্ষেপ নেওয়ার লাগে আমার সহজড়িত করিয়া আমি এই পদক্ষেপ নিব তোমাদের লইয়াও ওকে চেয়ারম্যান সাহেব আমরা খুশি হইলাম আপনারা আমাদের লোকে থাকতা বুঝছেন না হয় হয় আমরাও সব আছি চেয়ারম্যান সাহেবের লোকে যেন যে সময় আপনার আমরা লাগে আপনার এখন যেন আমরা আছি আপনার সাথে আচ্ছা তে আমার একটু কাজ আছে আর আমি তোমাদের পরবর্তী ডাকবো এই বিষয় লইয়া আর আমি যখন যাইছি ওকে চেয়ারম্যান সাহেব কাছে আমরা কষ্ট দিলাম না আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ঠিক আছে আপনারা জীবনে ভুল করলাম না কিতা এরা তো বা পয়েন্ট বাদ আমার এক দোকান দিয়ে অত বড় সংসার তোমরা কিতা আসলাই তোমরা এই সারা জোর কাছে বলি তোমরা কিতা করছো আমার ঘরে বাড়ি নয় আমরা কি বলবা কি আমার মাটি না এই তো আমি সব বলো তো ওজন মাগিছি রে এই স্যার এই আমার পিছে পিছে সবটি নাও সুরজালি বই রে ও সুরজালি সুরজালি ওরা ভালো স্যার সব আগে মার মাইরে যাও
সুবিধালি আর কথা হুতাই না নি ওরা বাড়ি যাবে না তোর ফুয়ারে গুন্ডা বাল দিয়ে বেটা তোর ফুয়ারে আমার ফুয়ারে মারিয়া না হোক ঢুকাই দিল হ্যাঁ তুই জানোস না আমার 10টা লাঠি কত সাহস তোর কিতা হয়েছে এখন ফুরুতার জাত তখন কোনানো কিতা করছে এখন আমি তো বাড়িতে আসলাম না গরু আসলাম এখন কইতাম মারতাম না আমি দেখি কিতা হয়েছে আমার বাতিদার আমি আমার দেখিয়া এটা সমাধান দিয়া দিলাম বালি একবার অর্ডার দৌ গাড়ি লিমু এই চুপ থাক তোমরা চুপ থাকো শুরু জালি আমার মাশাআল্লাহ 10টা লাঠি আমারে বিগ্রাইও না বিগ্রাইলে কিন্তু তেরাওয়ালির লাঠির অভাব নাই তোর ভয়ে তুই ঠিক করি লাগবে না আমার ভয়ে যদি চাইতো এই যে দেখ রে এই যে সিনাউরা এই যে বান্দাউরা আসবে রে ইটা রুম দিলা অনেক আমার ভয়তে সম্মান বুঝো বাপে যেখান নিকাইছে দাদাই যেখান নিকাইছে এটা সম্মান বুঝো আচ্ছা ভাইয়া আমরা তো তোমার এমনি তো তোমার মানি তোমারে মানি এখন আমার বয়স যদি ক্ষতি করে থাকে আমি গান দেখা দিব ডাক মেরে এই লইবি দিবি না এখানে ইও করব এটা আমার বাতিদার দেন যেটা লাগে আমি আমার ইলা করিয়া দিব তুমি জো করিও না এটা কিছু দেওয়া লাগতো না তোর ঘরে রেডি করে দিত আমি আর সাইরা পাইতা মুতো মানতে মানতে মুতো আর তাক তাই নাই আমি শেষ বারের মতো হয়ে লইলাম আর আমি কেন শুনি না এই বলো তো হোক আর কোনোদিন বিচার দিবা ইয়া রুম দিবা ভিট বাই বালা করে তোলাই মলাই করিয়া ইয়া পাইবা এরপরে দেখবো দেখি তারপরে ওরা আরো শালি ও বাড়ি আসেন রে ওটা তুই আর ওটার হুয়ারে মারিয়া গীতা করছো গীতা করে বাচ্চা আর ওটাই যে আমাদের কোনো অপমান করে কিতা লাগি তা করলে কিতা লাগি মারলে ঘরার হুয়ারে ঘরার বারে মারছো কিতা লাগি আমি এখন আমার কাছে আইয়া দা অপমান করিয়া দার গরু আইয়া তার ভয়ের বেশি হয়ে গেছে গুন্ডাইন বেশি হয়েছে লাগে আমারে আইয়া অপমান করিয়া দার তুই তারে মারলে কেন বাড়িটা বেটা মে আব্বা আচ্ছা আয় 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 গরু আয় আয় গরু আয় 80 টাকা ভালো জায়গাটা খুব সুন্দরও লাগছে পছন্দ হয়েছে খুব সুন্দর এই জায়গাটা ভালো হইল মোটামুটি চাচা তুই আপনি একটা লইয়া চিন্তা করা লাগতো না আমরা যে চেয়ারম্যান সাহেব সন্তানের লইয়া একটা মাথা মারতে শেষ করবো না আচ্ছা এবার কি সেনেটারি লেফটেন্ট নাই আচ্ছা এটা কোনো সমস্যা না আমরা পাইব না এতে আটকা এমনি কথা কইছে জিও জিও এ বেটা ই কে আপনার সেটাই লেফট নেয়নি যদি না থাকে আমার হোক আমি টাকা পয়সা দিব না আপনার সেটাই লেফট এটা দিবা আমার স্যানিটারি লেট্রিন নাই কি নাই আপনি খেয়ে যে আপনার আমি খোয়া লাগবো হ্যাঁ আপনি জানেননি আমার দাদা কুলা খাস শেষ করছে আমার বাপে করছে আমিও শেষ করবো আমার ফুরতাইনতেও শেষ করবা আপনার সমস্যাটা কিটা চাচা আপনি সম্মান দিয়ে মাতুক এই নতুন সম্মানী মানুষ বেটাই কিটা সম্মান দিল বেটা আমার ফইলে ওই আমার লেট্রিনের কথা জিজ্ঞা করলো বালা কি আছি মরছি কি না এটা কি ব্যবহার হবো তোমরা তুমি সম্মানটা মানুষ কিতা বুঝা তুমি তো ফুলা ময়দানো আগমিয়া তোমার ফুরুতেন 10 গুণ 8 গুণ তোরে আগে গেল এবারে তোমরা জায়গাটা কিনি বেড়াই না আমার জায়গার মাঝে আমার বাচ্চা কিনতে ইয়ে করবো তোমরা সমস্যাটা কিটা যে স্যার এবার যে খালো মানে খালো যা আপনি তো পরিবেশ নষ্ট করে রাস্তা সাইড বড়াইছি আপনার আইবার সময় পাইছি মাঝে গো বর্তমান ফলাইল কিতা কিতা লাগেছে না সি 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 কোন জায়গা পড়লাম বা আমি তোমরা জায়গা গেছি নি রো আপনারা বুঝাইতে পারতাম না বাবা ও পরিবার পরিকল্পনা থেকে হইলে এরাও পারছে না বুঝাইতো আমিও পারছি না বুঝাইতাম এখন আমার স্যারও বাবারে তোমরা প্রজেক্ট না প্রজেক্ট যেহাতা করো আমি আমার জায়গাত আমি আমার যেহাতা করমু তোমরা সমস্যাটা কিটা আমার লাগে লাগি গেছে না আমার লাগে হ্যাঁ হ্যাঁ খালি তেনাওয়ালির সপ্তাহ কা লাগি জিরা চেয়ার মে চাচা আপনি কিছু মনে আনেন না যেন বুঝছেন এটা তো গ্রামের মানুষ বুঝছেন না আচ্ছা ঠিক আছে চেয়ারম্যানদের লইয়া আপনারা লইয়া বইয়া বিচারা একটু বুঝাইয়া টাকা পয়সা লাগলে আমি সেটাই লেফটেন্টটা দিয়া কমপ্লিট করে দিলাম জিও জিও তুই বলতে হাতকা ওটা রাজু
ও রাজু সাজু করনি গোগো ভাই ও বেটাইন তোমরা যে স্কুলে পড়ো ইটা টাকা তোমরা কিটা মামুয়ে দেন জি না আব্বা ইটা টাকা খেয়ে দে ইটা তেরাওয়ালিয়ে দে তেরাওয়ালিয়ে এই কি হইছে তোমরা ফার্স্ট দিন ধরে স্কুলে যাও না মাস্টারে ভাইয়া কইলো আব্বা আমরা পেটের সমস্যা করে আমরা স্কুলের সারের সরম দেই আমরা সেন্টারে ল্যাট্রিন ইউজ ব্যবহার করি না ইয়ে কোন জায়গা পড়লাম তখন মাস্টারে অত লাগে মাতেননি হ্যাঁ কিতা কয় মাস্টারে আমরা স্যানিটারি ল্যাট্রিন ইউজ করার না কারণে আমরা 2 দিন পরে পেটের সমস্যা হয় এ ওরা কিতা লাগে তোমরা পেট বেদনা করে আমি কই ও যে বেটি আমি কই গেছা সামনে তোমরা এটা বড় বড় মাছ জানি এটা খাওয়াইতো না এটা ডির দিলাই তোর বাড়ি নানির কাছ থেকে লবণ ভরা খাইলাইস গাটি কই যাব এই জ্ঞান দিরা মাস্টার স্টুডেন্ট জ্ঞান মানে আমার হাতে লাগতো না যাও পুরে দেখা কিটা রূপ দেখা যাও আমার নজর সাথে হলো গেছেন রে সামান্য কি তেলে ফেটে বেদনা সর্দি জ্বর সাইকেল লিয়া দাও আব্বা কাজ করি আব্বা কাজ করে এক লাখ ভালো রে কিটা হইছো তোমরা এ প্লাস হইছে আব্বা আব্বা কইলা যেন সাইকেল লই ও বাবা আমারে কইলা যেন দেব এই শুরু ও আব্বা আমারে কইলা যেন দেব জি তাহলে ডালি তো দেবতি দাদি তখন মনে হয় ফাতিয়ারিত মারি দিমু মল করা যে একটা শুকর সময় এখন মনে বাবা বল আমার তো আর এক শোনা খান না আমার শোনা খান হলো 10টা আমি কারে দিবার কারে বিচার করি এটা যাও একটা ব্যবস্থা করলে আমি দিবি আমার কাছে একটা মোবাইল ফোন নেই আমার একটা সাইকেল একটা ফ্যান দিতাম আমারে খাইলাও আমারে খাইলাও ওখান থেকে ঘোরা মারান নাই একলা গুনি ওই আব্বা গালি করতে দিন আমারে ওরা বাবা আমি প্লাস পাইছি পাইছো দিলে বুত আইছে রে বুত আমি বাবা আমি সাইকেল ও সাইকেল লইয়া যাইব রে বুত সাইকেল লইয়া যাইব সাইকেল লইয়া যাইব আয় তোর সাইকেল লইয়া যাইব এখানে দাম 30,000 টাকা বেটা আমার তুই এক বুয়া বেটা আমি তোর 30,000 টাকা লইয়া দিলে কিটা দিম রাম বেটা তুই আমার একমাত্র বুয়া বেটা তোরে আমি 30,000 টাকা সাইকেল লইয়া দিলে কিটা দিম বেটা আমি 30,000 টাকা হ্যাঁ আসলে তো রে শুধু জালির এক বুয়া দিলে কত দামি সাইকেল লইছি আর 5 বছর ধরে ফাইন করে কইরাম সাইকেল লইয়া দিব আরে দুঃখ সারা জীবন বল করলাম না কি তাই ओ तेरा वाली भाई ओए आओ रे बाबा अभी आओ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লা গরিবর বাড়ি তোমার কাছে আইছিলাম বাচ্চারা হলি ভাই তোর খারে খালি পয়সা তো নিবা আচ্ছা বইয়া বইয়া মাছ বক্কা দিলে এ রে দু আর ফে দু আরে রুশে ইও সিয়ার তো রুশে সিয়ার চেয়ারম্যান সাহেব তাইন খালি তানোর গুন্ডাইন দেখাইন তাইন খালি ভুয়াইন দেখাইন তানোর ভুয়াইন তোর বড়াই হলো ও তাইনটে গুন্তা কইলে গুন্তা মানেন না আপনি ওটা আপনি আইসো না বলে ওটা দেখো তেরাওয়ালি ভাই আসলে যেগুলা করা এগুলা কিন্তু ঠিক করা না আমি বাইরে থাকি আইছি আপনারা উপকার করার লাগে কিন্তু আমার তেরাওয়ালি হয়ে তো জিনিসটা বুঝবে না চাচা আমি তো ছোট থাকি ওই এলাকাত বড় হয়েছি বুঝছেন আপনার না গুড়া মানুষ মানে আমি পাইছি না
চেয়ারম্যান সাহেব এদিনকেও যে আপনার যে বিষয়গুলো আপনার জানাইছি আমি ওই জিনিসগুলো আমি চাচারে তেরাবালি চাচারে বুঝাইতাম দেখতাম কিন্তু চাচাই তো গান বুঝলাম না তাই না বুঝা তাই করতে ডাল হইয়া বার হইয়া আমরা দৌড়ানি দিছো তা মূল্যে আমার এখন শরীর হইলে খাতে যায় তেরাওয়ালি আগে আমি যা শুনছি আর ওখানে এই যা শুনলাম এরা সবে হইল ইটা গুড়ামি তুমি সারবাইনি না কিতা করবা ওখানে তুমি আজকে হইতো বেলা সবার সামনে তুমি যা শুরু করছো সারা এলাকা নষ্ট করা ধরছো তোমার দেখে আরো 5 জনে শিখে এটা তুমি ঠিক করে না এখন তুমি আজকে সারবাইনি না সারবাই না আজকে আমরা পঞ্চায়েতের সামনে তুমি কেন খো তুমি কিতা করবাই চেয়ারম্যান সাহেব আগে দাদা কইতা যে লাঠির বল হইলো আসো কত লাগি দেখতাম এই সময় 18 গু 20 গু 22 গু এক ফ্যামিলি থাকতো তা আমি মনে করতাম আমার বাপ দাদা হলে যে কথা আগে কইছো ওলা মনে হয় বেশি বেশি ফুয়াই নইলে মনে হয় এক শক্তি ও জীবনে তো এটা কিচ্ছু দেখলাম না ও দেখো কা ও শুরু জালির এক ফুয়া তারে সাইকেল লিয়ে 30,000 টাকা আর আমার ফুয়াই 5 বছর ধরে কইরা ও আব্বা এখন সাইকেল কিন্তু আমি না তো আমি ফার্সি না আছে চ্যানেল সাহেব আর আমি আরেকটা জিনিস দেখলাম যে সারাটা জীবন আমি মনে করলাম যে ধর্ম মানছি ওইলে ধর্মর গুড়াত গেছি না খালি গুড়ামিও করছি মানে মূল্য দিতাম পারছি না আমরা নবিয়া কইছেন যে উম্মত বাড়াও এই সময় যে কথাটা কইছেন আসলে এই সময় আসলে মুসলমান কম আছে তা আমি ওলা বুঝিয়া না বুঝিয়া আমার বেটিকে তারা গালাগালি করছি বেটিকে তারা বুঝাইছি এক স্বাস্থ্যকর্মী আছে নালিয়া বেটিকে তাও মরি গেল ও বেটিকে তারা বুঝাইছিল আমার কিন্তু পড়ার বেটিকে তারা অনেক অপমান করছে আমি বাড়ি থেকে দূর দূর করে তারাইয়া দিছি এখন দেখলাম যে আসলে জীবনে যাও করলাম ভুল করলাম এরপরে ও বুয়া ও কোন সমাজ করলাম সমাজটার সভাপতি এই ভয় আমি দেখছি সবার উপকার করি ওইলে একটা দিন তার আমি বুঝলাম না এ আমার বালা পরামর্শ দিছে ও আমার আর ভাই টাউনটাকে ইয়ে থাকবে একটা প্রজেক্ট করতাম কিন্তু বললে তো আমারও না আর স্কুলের স্যার হলে কইছে স্যানিটারি ল্যাট্রিন ইউজ না করলে ডায়রিয়া হয় এটা তো আশাও আমি আসলে সবসময় এটা না বুঝিয়ে আমি গুড়ামি করছি আসলে আমি আসলে জীবনে খুব ভুল করছি ভুলের মাসুল আমি কিলা যে দিব আমি চিন্তা করি আপনারা দয়া করে আমার আমি জীবনে ভুল করছি আমি আমার সম্পূর্ণটা ভুল তখন আপনারা আমার যে শাস্তি দিবা আসলে আমি মাথা মাথা বাহ ভাই হল আমরা তেরাওয়ালি সাহেব তো সবটা বুঝতে পারছেন তাদের ভুল তাই অতীতে যে ভুলগুলা করছে সেগুলা বুঝে এখন তাই না আমরা কাছে হাত জোর করিয়া মাফ চাইরা আমরা মানুষ হিসাবে তো ভুল করে সবে আমরা তান্ডে মাফ করিয়া সবে দিলাই আর অতীতে গুড়ামি তাই করতা না আর আমরা সবে কিলা তান্ডে তুলিয়া দিতাম বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে এরা কিলা পড়ালেখা করিয়া মানুষ হইতো আর যাতে সমাজটা এই গুড়ামিটা যায় আমরা ওভাবে সব চলতাম আর তাইনও চলতাম ওটাও না নি আমরা সব আপনারা মত আছে নি ইনশাআল্লাহ তে কিতাবা আছে নি আছে আর কেউ মনে কোন তার না জানো এটা বুঝে না নি বয়স হয়ে গেছে আর একলা সংসারের চাপ যে যেখানে আইছইন কইছইন তা আমি কথা দিলাম তেরাওয়ালি ভাই আমি ইউনিয়ন থেকে যতক্ষণ সাহায্য লাগে আপনারে আমি সবটা করিয়া দিব আর আমি আপনার লাগি সব লইয়া আমার ও ভাইও বলল সকলে মিললা যা করার করব ও তারা সবে কথা দিলা তেরাওয়ালি ভাই আপনি আপনার অতীতের জিনিসগুলো সারিয়া আমার সুন্দরভাবে চলুকা আর সমাজটাই গুড়ামিটা দূর হোক জিও আমরা তো একমত চেয়ারম্যান সাহেব যেখান কইছেন ওখানে আমরা একমত সব আছি নাকি দাবা এই বাচ্চার সময় পরিকল্পনা নিতাম না সামনেরটা সময় নিতাম রে সামনে নিবাইরার ভাইটা বাদ দো কোনটা চিন্তা করবে না বুঝছো নি আল্লাহর মালালাই দিলাই তাই না ওই যাও সামনে নিবাই নে তোবা বললাম আর জীবনে লইতে না স্যার আমরা সব উঠে যাই লাগি এর সাও হে এই মানে আপনি আর একটা খাইবি না ইয়া ওই সামনে যাও তাহলে টিউটর মানাই সব রে দাও ওই সামনে আওয়ার বন্ধ করিও ওই যা বুঝছো নি ঠিক আছে এটা কি দাদা আপনার দাঁড়ান তো লুকিয়ে দিন ওরে মনে করে না আরে বাবা আমি আজ কিছু